গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসছে একটা নতুন ভিডিওতে। ঘুম থেকে উঠে এসে দেখি না কাজের সাথে দেখা। দেখো আমাদের পণ্ডিতগুলো পড়তে এসছে, ঠিক আছে। আর আজকে এদের এক্সাম আছে, সেই এক্সাম নিচ্ছে দিদিমণি বসে বসে, ঠিক আছে। 4 জনে 4 রকম কোয়েশ্চেন দিয়েছে। আর এক্সাম দিতে এক্সাম হলে কি অবস্থা দেখো। ইয়ার ফোন ও কোয়েশ্চেন দিয়েছে, 4 জনে 4 রকম। চা দাও আর একটা সিগারেট দাও, তবে বুদ্ধি খুলবে, লিখতে পারবে। চায়ের সাথে একটা বিড়ি দাও, তবে বুদ্ধিটা খুলবে। আর আমাদের সেই পণ্ডিত সকাল সকাল প্রেম করে এসে লিখতে পারছে না। 10 টাকা দিয়ে একটা টোস্ট আনি। 10 টাকাও নি, ছাড়ো। আমার সেই দিদিমণিটা দেখো, দিদিমণি ওরা পরীক্ষা দিচ্ছে রে। ইয়ার কি একটা সীমা আছে জানিস? আমি তো কিছু বলিস, আমি চেঁচামেচি কি করছি? দেখেছো তো আমার পরীক্ষা সেই এমনি লিখতে পারে না, এমনি লিখতে পারছে না, আমার ফোনের দোষ। লিখতে পারে না বলে তার মুখে ঘোমটা দিচ্ছে, কি একটা ঘোমটা দিচ্ছে নতুন বইয়ের মতন। আর তার ঘোমটা নিয়ে বলে সইটা ধরে টানতেছে। এই তুই সরা তো। আর সে আমার নতুন বউটা ঘোমটাতে বসে আছে। আগেকারের বুড়িগুলো অত বড় ঘোমটা দেয় না, তুই যা ঘোমটা দিস। তুই আমার প্রাইভেসি নষ্ট করলে আমি ঘুমটা দিয়ে বসে কি করব? তোর ভিডিও করিনি আমি। এই নে বাথরুমে গেও তো করে। এই সাথী তুই আর ফোনটা কি করতেছিস? ওকে সরাতে বলো। ফোনটা তো তুই আনি দেখ কই। এটা আমাদের দেশি মুরগি, সেই আরে মিমগুলো বানাচ্ছিল বেয়া করে। বিয়ে বাড়ির মিম বানাচ্ছিল, এখন বিয়ে বাড়িতে সব যাচ্ছে। সব ছেলে কোথা কারা? সব থেকে আমি একটা ভালো কারণ দেখেছি, ঠিক আছে। মা যখন গালাগালি দেয় তখন ভিডিও ক্যামেরাটা অন করে দেবো, বাজে ছেলে খুব তেমন, আর মুখ থেকে গালাগালি বেরোয় না। এই তুই সরা না ক্যামেরাটা। তুই তো পরীক্ষা দিচ্ছিস। ঠিক আছে, এরা পরীক্ষা দিয়ে দিই, কারণ এরা মান সম্মানে পড়ে যাচ্ছে এদের। লিখতে পারে না কিচ্ছু, সব প্রেম। কি হয়েছে? শুনি দিলে আমার জানা দরকার। লেখ না। তুমি যাও, লিখতে পারবি। ঠিক আছে গাইস, চলো চলে এসছি আবার কাজের জায়গায়। কাজ এনেছি, ঠিক আছে। আর এই ধরেছি চেন, শুরু করে দিয়েছি কর্ম। পাউডার লাগাতে হবে। আচ্ছা, তোমাদের দেখাবো কেরাম করে কি করি না করি। একটা কিছু রাখার জায়গা হোক। দেখা যাচ্ছে? হ্যাঁ, আরে তোমাদের দেখাবো কেরাম করে কি করি না করি। এই সিলেটে পাউডার গোলা থাকে, ঠিক আছে। এই জিপি জয়েন্ট যেটা বলছিলাম, এই পাউডার চিনটে করে নিয়ে, এই চেনের কড়ি আছে, কড়ির উপরে এরমভাবে লাগাতে হয়। আমি একা করছি বলে দুটো চেন একসাথে দিয়ে করছি, ঠিক আছে। এরা দুজন করে কাজ করে মেনলি একটা টেবিলে। তাহলে তখন একজন পাউডার লাগায়, একজন ঝালে। আমি একা করছি বলে দুটো চেন একসাথে এরকম নিয়ে আর পাউডারটা লাগাচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়। আর একটা জিনিস বলে রাখি, যারা যারা ভিডিও দেখছো, ঠিক আছে, প্লিজ হচ্ছে লাইক করো। তোমাদের একটা লাইক হচ্ছে আমার হচ্ছে মোটিভেশন দেয়, তাই বলছি প্লিজ লাইকটা করো। আর হচ্ছে সাবস্ক্রাইব করো, আর কমেন্টও তো অবশ্যই করবে। তোমাদের সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। মানে ক্যামেরাটা এখানে, বাট মুখটা এখানে দেখাচ্ছে, তাই জন্য আমি মুখের দিকে তাকিয়ে আছি। তাই জন্য তোমাদের মনে হচ্ছে যে অন্য দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু এখানটা দিয়ে কথা বলতে হবে। চলো কাজটা করে নিই। একটা জিনিস বলে রাখি, আমি এটা তামার করছি, এরকম সোনারও হয়।
আমি আগে সোনার সোনার হচ্ছে কাজ করতাম। আমি আগে সোনার কাজ করতাম। সোনার এতটাই দাম, মানে দাম ওঠানামা করছে, দাম বেশ বেড়ে গিয়েছে, তাই কাজ পাওয়া একদম খুব মুশকিল। ঠিক আছে, তাই এখানে তামার কাজ চালু হয়েছে, তাই তামার কাজ করতে লেগে গেছি আমি। কী করবো, কাজ করে তো খেতে হবে, কাজ না পেলে কি থেমে থাকলে হবে? বানানো হয়ে গিয়েছে, এবার ঝালতে বসবো। দেখো কেরম করে ঝালে, ফিট মেরে। ঠিক আছে, এই পডিগুলো হচ্ছে পাউডারগুলো চলছে ভিতরে, দেখতে পাচ্ছি কি জানি না, লাল হয়ে আছে, বুঝতে পারছি না আমাদের। আটিয়াটা ভেঙেও গিয়েছে, এই লাল হয়ে এই পডিগুলো ধরে নিচ্ছে, এরকমভাবে হয় এটা। ঠিক আছে, চলো কাজটা করে নিই, পরে কথা বলছি। হ্যালো গাইস, এই কালকে দেখাচ্ছিলাম না আমাদের ছাদ পড়েছে, এই হচ্ছে জল কমে গিয়েছে প্রায় অনেকটা। জল দিতে বলছিল আমাকে, জল আসে, এই পাড়ের দিকে জল কমে গিয়েছে, সিঁড়ির দিকে জল দিতে হবে। এইটা আমাদের পাড়া, এই ও, এই বালিগুলো দেখলে হচ্ছে মনে পড়ে যায়, মানে হচ্ছে আমাদের ছাদ, যেদিন ছাদ পড়বে তার আগের দিন হচ্ছে, তার একদিন আগে হচ্ছে 300 ফুট মতন বালি পড়েছে। এটা পুরো চালতে হবে সারা দিন ধরে, সারা দিন ধরে সকাল থেকে শুরু করেছি পুরো রাত পর্যন্ত। 3জন ছিলাম, 3জন মিলে আর হচ্ছে বালুটা পুরো চেলেছি। চেলে রাতের বেলা পিঠের চালে শক্তিবাম লাগিয়ে তবে হচ্ছে ঘুমাতে পেরেছি। চা কনকন করছিল না, সেই দেখো সেখানে বসে বসে কি করছে। হ্যালো, কি খবর, কি করছো? হ্যাঁ, ইয়েস, কাজ করছে। এটা কিসের, কি করছো ওটা? শাড়িতে পুঁতি বসাচ্ছ? শাড়িতে হচ্ছে পুঁতি বসাচ্ছে। হ্যাঁ, বলো 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 বলো। আমার মা সেখান থেকে চেঁচাচ্ছে হ্যালো গাইস। আমার মা বসে বসে কিরকম নাটক করছে, বলে হ্যালো গাইস, আমি এখন পুরীর সানেতে বসে আছি, ঢেউ দেখছি। সানে গিয়ে বসে বসে এরকম করছে, আমাকে দেখতে পেয়ে বলে হ্যালো গাইস। বাবা, চলো নিচে নেমে যাই, কাজের ঘরে গিয়ে দেখা হচ্ছে। কাজের ঘরে যাওয়ার সময় আমাদের এই সন্দেশ, নাম দিয়েছে সন্দেশটা ঘুমাচ্ছে ভোঁস করে, দেখতে পাবে তাই। হ্যাঁ, সন্দেশটা ঘুমাচ্ছে ভোঁস করে। ও, এটা হেলাম দিয়ে ঘুমাচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, কি মজা। ততক্ষণ জ্বালা ছিল, এবার দেখলাম মালটা অনেক বড় হয়ে গিয়েছে, আর এর ভেতরে এখন আর হচ্ছে না, বড় জায়গা চাই। ছেড়ে দিলেই হয়, আমার গায়ের দিয়ে ছুটবে। এই চলে এসেছি কাজের ঘরেতে, চাবিটা খুলে আবার কাজে বসবো। অনেকগুলোই বাকি আছে, গ্যাসটা অন করে নিই। কাজে তো বসবো। ঠিক আছে, চলো কিছু কাজ করে নিই, আবার হচ্ছে সন্ধ্যের দিকে দেখা হচ্ছে। হ্যালো গাইস, কাজ হয়ে গিয়েছে,
এই হচ্ছে এবার একটু বাজারের দিকে যাব, কারণ হচ্ছে আমার মামার ছেলে সেই কাজ পেয়েছে, ওখানে কি ওটা ফটো পাঠালো, জেরক্স করতে হবে। ঠিক আছে, আর এই চলে এসেছি, এসে দেখি না হচ্ছে কাকু হচ্ছে কার ফটো এডিট করছে, আর আমাকে বসতে বললো, তাই বসে আছি। আর হচ্ছে খুব শান্ত প্রকৃতির ছিল বলে তাই জন্য আমি আর হচ্ছে কিছু বলছিলাম না, তাই ভয়েস দিচ্ছি। ঠিক আছে, আর ক্যামেরাটা অন করে নিজের দিকে দেখছি। ঠিক আছে, আর হচ্ছে এত কোমর পিঠ কনকন করছিল, তাই হচ্ছে একটু কোমর পিঠ ছাড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে নিজের দিকে দেখছিলাম, দাড়ি গোঁফটা দেখছিলাম, যে কেমন লাগছে, পুরো বড় বড় হয়ে গেছে, পুরো জঙ্গলির মতো লাগছে আর কি। হ্যাঁ চলো, হয়ে গিয়েছে জেরক্স। ঠিক আছে, চলে যাচ্ছি বাড়ির দিকে। যেতে যেতে হচ্ছে আমার দিদি দেখলাম পড়িয়ে হচ্ছে যাচ্ছে, দেখি যেতে যেতে ধরতে পারে কি না। চলো। হ্যালো গাইস, দিদিকে আর তো দেখতে পেলাম না, আর টাকাও নিয়ে গিয়েছিলাম যেটা ফুচকা খাওয়া বলে বাজারে, এদিকে না ফুচকাও বসেনি, মন খারাপ করে চলে আসছি। ঠিক আছে, দেখি দাদুর দোকানে যাই, গিয়ে দেখি কী পাওয়া যায়, সেই খাই একটু কসমে। ফুচকাতে পেলাম না তো কি হচ্ছে, নিমকি টিমকি খাই, দেখি নিমকি পাওয়া যায়। চলে এসেছি দোকানে, আর আমাদের এই দাদু আসছে। দেখি একবার ঠিক আছে, কি দেখি তোর মালটা দেখো। আমার মালটা বলতে আমার ফটো দেয় তো। মালা ঠিক আছে, কোনো বাধা বিপত্তি নেই। আমি হচ্ছে ভিডিও করছি, দাদু ভেবেছে মানে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, আর তাই জন্য বলে ভাই দেখি দেখি কার সাথে কথা বলছিস। আমার গার্লফ্রেন্ডই নেই, তোর কার সাথে কথা বলবো? না তো দেখে হাল্লা করে যেতে হবে। এটা কি রে, শেষ হয়ে গেছে? ওই করে দিয়ে দিতে। দাও 10 টাকা দাও, এই দুটো মিক্স করে খাও। চলো, ঠিক আছে, ঘরে চলে এসেছি বাজার থেকে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।